মহান আল্লাহ নামে মন খুলে দান করুন। এই দান কখনো ভুলে যাবে না। এই দান আপনার জীবনে চলার পথে আপনাকে মহান আল্লাহ অবশ্যই এই দুনিয়ায় এবং আখিরাতে দান করবেন। দর্শক দেখতে পাচ্ছেন তালিপুর জান্নাতুল বাকি জামে মসজিদ, এবং এটা হচ্ছে একটা মডেল মসজিদটা এরকমই হবে মূলত। এই প্রভাত ভাই নিজে স্বয়ং দাঁড়িয়ে গেছেন মসজিদ উন্নয়নের জন্য। প্রথম থেকে শুরু করেছি ভাড়া হিসাবে, এই একটা দোকান নিয়ে মসজিদ শুরু করেছিলাম, আল্লাহ কবুল করেছে। এই শাহজাহান চাচা, তাজিম চাচারা 2 শতাংশ জায়গা দিতে, আব্দুল আলী স্যার 2 শতাংশ, এরা মিলে 4 শতাংশ জায়গার মধ্যে নির্মিত হচ্ছে জান্নাতুল জামে মসজিদে। এটা হলো জান্নাতের একটা বাগান। এখানে যারা শামিল হবে তাদের জন্য আল্লাহ পাক রাজা দান করবেন আখিরাতে। শেড দিয়ে মসজিদ শুরু করি, সেই টিনশেড মসজিদটি এখন পাঁচতলা কর্পোরেশন দিয়ে পাইলিং দিয়ে এই মসজিদের কাজ চলছে, এবং আমাদের ফ্লোর ছাদ ইনশাল্লাহ হয়ে গেছে। আবার আরও 2-3টা ছাদ আমরা করবো। যাবে মসজিদ 3 রাস্তার মোড়ে এই জায়গাটা আল্লাহ রাসূল দান করেন। ভাই ড্রাইভার সাহেব আল্লাহ রাসূল দান করেন। ড্রাইভার সাহেব স্লো করেন। আলহামদুলিল্লাহ, জামাতে নামাজ পড়বো না। আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ তুমি দান কবুল করো। আল্লাহ ইয়াম সবাই আল্লাহ তুমি দান কবুল করো। মসজিদের কোনো জায়গা নাই, মানুষ নামাজ কালাম করবো, এটার কোনো স্থান নাই। এই জন্য কারণে আমরা এটা দান করছি যে এখানে সবাই নামাজ পড়তে পারে। আল্লাহ আপনাদের রাস্তা হেফাজত করুন ইনশাআল্লাহ। আবার দেখা দিচ্ছে এই দানের উসিলা। দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মেহেদী হাসান শিপলু, আপনাদেরকে জানাচ্ছি শিপলু খান ব্লগস থেকে সুস্বাগত। দর্শক, সম্পূর্ণ একটি নতুন ব্লগ বা ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি। আমি এখন দাঁড়িয়েছি, এটা আমার নিজের এলাকা তালিপুর মরাগড়ার বাঁশবাগান মোড় বা 3 রাস্তার মোড় বলি, নাগরাসুর, তালিপুর মরাগড় নাগরাসুর মোড়ে। এখানে একটি মসজিদের নির্মাণ কাজ চলতেছে অনেকদিন ধরেই। হচ্ছে জান্নাতুল এই মসজিদে নির্মাণ কাজ চলছে অনেকদিন ধরেই। আমি আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন, আমি এই মসজিদের উন্নয়নের যে কাজ নির্মাণ কাজ চলতেছে তার উপরে, এবং যে যা পারেন এই মসজিদ উন্নয়নের জন্য অংশীদার হতে তাদেরকে আমি আহ্বান করব আমার এই ভিডিও বা ব্লগের মাধ্যমে। এখানে এলাকাবাসী সংশ্লিষ্ট সকলেই এখানে উৎসাহের সহিত সকলে নির্মাণ কাজে নিজেদের হাত প্রসারিত করেছেন, এবং এই মসজিদ উন্নয়নের জন্য সবাই যার যার জায়গা থেকে কাজ করতেছেন। আমি এর উপরেই আজকে আমার এই ভিডিও। তাহলে দর্শক চলুন আমরা শুরু করি এখান থেকে। আমার পিছনে দর্শক দেখুন, আমার পিছনে মসজিদের যে ভিটিটা যে ফ্লোর, সেই ফ্লোর বা মেঝে অলরেডি ঢালাইয়ের কাজ হয়ে গেছে, ফাউন্ডেশন হয়েছে, ভিত্তিপ্রস্তর হয়েছে। এখন এটা উপরের দিকে যাবে, মানে আপনি দেখতে পাচ্ছেন মসজিদ উন্নয়নের জন্য। এটা আমি আপনাদেরকে করে শোনাবো। তার আগে আমি আপনাদেরকে প্রথমে ঘুরিয়ে দেখাচ্ছি, এবং কীভাবে মসজিদের উন্নয়নের জন্য অর্থ ও সহযোগিতা হচ্ছে আহ্বান করা হচ্ছে সেটা। দর্শক দেখতে পাচ্ছেন তালিপুর জান্নাতুল বাকি জামে মসজিদ নির্মাণ কাজ চলছে, মুক্ত হস্তে দান করুন। এটা হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম। দর্শক দেখতে পাচ্ছেন স্ক্রিনে তালিপুর জান্নাতুল বাকি জামে মসজিদ নির্মাণ কাজ চলছে, মুক্ত হস্তে দান করুন। এখানে নম্বর দেওয়া আছে প্রয়োজনে যোগাযোগ করার জন্য, এবং এটা হচ্ছে একটা মডেল মসজিদটা এরকমই হবে মূলত।
খুবই সুন্দর একটি জায়গার উপরে নির্মাণ হচ্ছে মসজিদটি। আমি প্রয়োজনে এই নাম্বারগুলো আপনাদেরকে স্ক্রিন দেখাচ্ছি যে 01810011647, 01830888717, অথবা 01819027197। মুক্ত হস্তে দান করার জন্য এই নম্বরগুলোর সাথে যোগাযোগ করতে পারবেন। এবং এই মডেল মসজিদে দেখাচ্ছি, এবং এটার বর্তমানে দর্শক দেখতে পাচ্ছেন ভিটি যা বলি, ফ্লোর মেঝে যাই বলি না কেন, এটার এই যে হয়ে গেছে অলরেডি, ফাউন্ডেশনের কাজটি এখন এগিয়ে চলছে। আপনারা আমার সাথে থাকুন। অনেক সুন্দর একটি জায়গার উপরে তালেপুর চৌরাস্তার মোড়। এখানে এই যে দানের জন্য মাইকিং করছে অনেকে বিশিষ্ট ব্যক্তিবর্গ এখানে উপস্থিত। এখানে মূলত আমি আপনাদেরকে লোকেশনটা দেখে এসেছি, তালেপুর নাগরাসুর মরাগনার মোড়। এই পাশটা কলাতিয়া যাচ্ছে, আর এটা হচ্ছে রামেরগান্দা রূপপুর, আর এটা হচ্ছে বেলনা দিয়ে একেবারে নিশানবাড়ি হয়ে কলাতিয়া টু মোহাম্মদপুর নামে যে রাস্তা হাইওয়ে সেটাই মিশছে। তাই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জায়গার উপরে এই মসজিদটি নির্মাণ করছে তালেপুর জান্নাতুল বাকি জামে মসজিদ। ইতিমধ্যে আমরা জানি যে তালেপুরে আরও 3টি মসজিদ আছে, এটা হলে 4টা হবে। এই মসজিদটি যদি সম্পন্ন হয় আল্লাহর অশেষ রহমতে, তাহলে এখানে এলাকাবাসীর সাথে সাথে অনেকেই মুসাফিররাও এখানে নামাজ আদায় করতে পারবে। এর জন্য এই মসজিদের জায়গাটা আমার অত্যন্ত ভালো মনে হচ্ছে। আমি চাই মহান আল্লাহ এই মসজিদ উন্নয়নের কাজটি সম্পন্ন হয়। দর্শক, এখানে আমরা জানি যে মসজিদের যারা নাকি ম্যানেজিং কমিটিতে আছে তাদের অত্যন্ত দক্ষতা অনুযায়ী তারা এই কাজটি করে যাচ্ছে। এখানে সভাপতি হিসাবে আছেন সভাপতি জনাব শফিকুল ইসলাম বাদল এবং আসিফুল্লাহ খান সবুজ, সাধারণ সম্পাদক হিসাবে দায়িত্বরত অবস্থায় এখন তারা তাদের সুদক্ষ দক্ষতায় তারা তাদের দায়িত্ব পালন করছেন, এবং অন্যান্য ম্যানেজিং কমিটি। আমি সকলে যারা মসজিদ সংশ্লিষ্টতে যারা জড়িত আছেন তাদের সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি আমার পক্ষ থেকে, ব্লগসের পক্ষ থেকে। লোকেশনটা আপনাদেরকে আমি দেখিয়ে দিলাম। দর্শক, এখানে পানি, তাহলে আমি পিছনের সাইডটা দেখাতাম, তাহলে খালের ছিল। এই যে খালের এপার থেকে কনস্ট্রাকশনের মসজিদ কনস্ট্রাকশনের চিত্র দেখে দিচ্ছি আপনাদেরকে। এখন আমি চলে যাব ওখানে যারা এই মুক্ত হস্তে দানের ক্ষেত্রে যারা নাকি রাস্তায় দাঁড়িয়ে আল্লাহর ঘরে তারা টাকা উঠাচ্ছে। দর্শক, আমি সেই জিনিসটা দেখাবো। আপনারা দেখেন, সবাই দান করি ভাই, যে যা পারেন দিয়ে যান ভাই। সবাই এই মসজিদ নির্মাণের জন্য এখানে এই যে দাঁড়ানোর জন্য মসজিদ নির্মাণের কাজের জন্য কাজ করতেছেন। এই যে ভাই প্রভাত ভাই নিজে স্বয়ং দাঁড়িয়ে গেছেন মসজিদ উন্নয়নের জন্য। এখানে যে জালাল স্যার আছেন, এখানে বাইকিং হচ্ছে, আরিফ ভাই আছে, তারপরে আমাদের বাবু ভাই আছে সহ সুহেল ভাই সহ আর অন্য অনেকেই এখানে উপস্থিত আছে মসজিদের জন্য। এখানে যে আব্দুল ভাইও আছে মসজিদ উন্নয়নের জন্য। ভাই, আপনার যদি কিছু বলা থাকে বলেন, মসজিদ উন্নয়নের জন্য যে কাজ করতে চায়। আমি সহযোগিতা চাই, আপনার কাছে আপনাদের সহযোগিতা চাই। এই যে কাজ চলতেছে।
মসজিদ উন্নয়নের জন্য আপনি কিছু বলেন। তাহলে আমাদের বহু প্রত্যাশিত এই মসজিদ, হ্যাঁ আমরা ওয়াক্তের নামাজের জন্য এখানে প্রথম থেকে শুরু করেছি ভাড়া হিসাবে। এই একটা দোকান নিয়ে মসজিদ শুরু করেছিলাম, আল্লাহ কবুল করেছে। এই শাহজাহান চাচা, তাজিম চাচারা 2% জায়গা দিতে, আবির আলী স্যার 2%, এরা মিলে 4% জায়গার মধ্যে নির্মিত হচ্ছে। এই এলাকার সকলের প্রচেষ্টায় আল্লাহ কবুল করে আমরা মোটামুটি আল্লাহ করবে, আমাদের আপনাদের সবার সহযোগিতা। আমরা সবাই মুক্ত হস্তে দান করি, এই দান বিফলে যাবে না, জান্নাতে যাওয়ার একটা উসিলা হয়ে যাবে। এই মসজিদ পরিপূর্ণ হয়ে যাবে। লাইন লেগে গেছে মসজিদ উন্নয়নের জন্য। এই যে টাকা দিচ্ছে, এই যে এখানে টাকা দিচ্ছে, কালেকশন করতেছে। দর্শক দেখতে পাচ্ছেন মসজিদ উন্নয়নের জন্য এই যে এখান থেকে মাইক করা হচ্ছে। দেন ভাই দেন, আল্লাহর রাস্তে কিছু মুক্ত হস্তে দান করুন। বাকি মসজিদের উন্নয়নের কাজ চলছে। তালেপুর জান্নাতুল বাকি মসজিদ অনেকদিন ধরে উন্নয়নের কাজ চলছে। মেঝের ফ্লোরের ঢালাই কাজ সম্পন্ন হয়েছে। মহান আল্লাহ এবং উদ্বোধনের কাজও হওয়ার পর থেকে নির্মাণের কাজ এগিয়ে চলছে। এখন যে যা পারেন শরীক হয়ে যাবেন এবং আল্লাহর নামে দান করবেন। এই দান কখনোই বিফলে যাবে না। মহান আল্লাহ এক সময় আপনাকে অবশ্যই এই দানের প্রতিদান দেবে দুনিয়া এবং আখিরাতে। তাই সকলকে বলছি, বিশেষ করে যারা যানবাহনে চালাচ্ছেন ড্রাইভার ভাইদেরকে, তারা একটু ঘিরে যাবেন এই তিন রাস্তার মধ্যে, যাতে সম্মানিত প্যাসেঞ্জাররা তারা দান করতে একটু সময় পায় এবং তাদের নিজ থেকে তারা দান করতে পারেন মহান আল্লাহর নামে। দান করুন এবং মহান আল্লাহর নামে মন খুলে দান করুন। এই দান কখনো বিফলে যাবে না। এই দান আপনার জীবনের চলার পথে আপনাকে মহান আল্লাহ অবশ্যই এই দুনিয়ায় এবং আখিরাতে দান করবেন। আখিরাতের জন্য আছে মুক্তির পথ, কারণ আমরা এই দুনিয়া কেউ থাকতে আসেনি, সকলে চলে যাবো এই দুনিয়া থেকে, কিন্তু রেখে যাবো কিছু কীর্তি। দান সেই রকমের শিকার, যে দান করলে আপনাকে এক সময় আল্লাহ তার প্রতিদান দেবে। কারণ পৃথিবীতে আমরা যে যাই করি না কেন, আমরা কর্ম ছাড়া, কর্ম আমাদেরকে এক সময় বাঁচিয়ে রাখবে। আজকে যে মসজিদে এখানে উন্নয়নের কাজ হচ্ছে, এক সময় মসজিদে অনেক মুসল্লি নামাজ পড়তে পারবে এবং এই দানের উছিলায় মহান আল্লাহ আমাদেরকে কিয়ামতের মাঠে মুক্তির পথ দেখিয়ে দিতে পারবে। শুধু কিয়ামতের মাঠে নয়, আমাদের আমল নামার যুগ হলে আমরা এক সময় আমাদের কবরে, আসরের ময়দানে এবং জান্নাতের ফয়সালা যদি হবে কিয়ামতের, সেই সময় আমরা তার প্রতিদান পাবো। তাই মুক্ত হস্তে দান করুন। তালেপুর জান্নাতুল বাকি জামে মসজিদের উন্নয়নের কাজে আপনার হাত বাড়িয়ে দিন, মুক্ত হস্তে দান করুন। আর ড্রাইভার ভাইদের বলছি, আপনারা একটু চলে যাবেন, যার কারণ যারা নাকি আপনার গাড়িতে বসে থাকবে পথচারী, তারা তাদের দাঁত ধরে যাবে শাশ্বতভাবে সুন্দরভাবে দিতে পারে, তাদের দাঁতের ব্যবস্থা করবেন। যারা দান করছেন তাদেরকে জান্নাতুল বাকি জামে মসজিদ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ আপনার আমল নামায় এই দানগুলো সুযোগ করুন এবং আপনাকে আল্লাহ দুনিয়া এবং আখিরাতে শান্তিতে রাখুন। আপনার সকল গুনাহগুলো মাফ করে দিন। ড্রাইভার ভাইগুলো একটু সরে যাবেন, এই জায়গা দিয়ে একটু দান করুন। তালেপুর জান্নাতুল বাকি জামে মসজিদের জন্য উন্নয়নের কাজ করছে।
মুক্ত হতে দান করুন। এই দান কখনোই কোনো যাবে না, এই দান আপনার আমল নামায় যোগ হয়ে যাবে এবং এক সময় আপনি মহান আল্লাহর নামে ক্ষমা পেয়ে জান্নাতে ফেরদাউসে চলে যাবে। এই দোয়া আমরা করছি এবং মুক্ত হতে দান করুন। আপনার সকল জীবনের গুনাহ মাফ করে দিন এবং ভুল ত্রুটিগুলো মাফ করে দিন। যারা রোগাক্রান্ত আছে তাদেরকে আল্লাহ সেবা দান করুন, সুস্থতা দান করুন, কামাই জনিত বরকত দিয়ে দিন এবং আখিরাতে আপনার জীবনকে আল্লাহ সুন্দর করে দেন। এই দোয়া করি। যারা ড্রাইভার আছেন তারা একটু চলে যান এবং মুক্ত হতে দান করার তৌফিক দান করুন। ধন্যবাদ। দান করুন, আল্লাহ আমাদের জনাব শফিকুল ইসলাম রতন আমাদের আপনাদের দানের টাকায় আমাদের মসজিদ হচ্ছে এবং আল্লাহ এই দান কখনো বিফলে যাবে না। মানুষ চাচা শফিকুল ইসলাম রতন। ভালো আছেন চাচা? হ্যাঁ, জান্নাতুল বাকি জামে মসজিদ উন্নয়নের কাজ চলছে। এই মসজিদ নিয়ে এবং যারা দান করবেন তাদের উদ্দেশ্যে কিছু বলুন। জান্নাতুল জামে মসজিদে এটা হলো জান্নাতের একটা বাগান। হ্যাঁ, এখানে যারা শামিল হবে তাদের জন্য আল্লাহ পাক রাজা দান করবেন আখিরাতে, এটা নির্ধারিত। কারণ আমাদের মন, যাদের মনটা সবসময় মসজিদের দিকে ধাবিত থাকে তাদের উপরে আল্লাহ রহমত সবসময় থাকে দুনিয়া এবং আখিরাতে। কল্যাণকর জায়গা, আমরা সবাই এই কল্যাণকর জায়গাতে অংশগ্রহণ করি। আল্লাহ পাক আমাদের তৌফিক দান করি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। দর্শক, আমার সামনে আছেন তালিপুর জান্নাতুল বাকি জামে মসজিদের নির্মাণ কমিটির সম্মানিত আহ্বায়ক জনাব মোহাম্মদ জালালউদ্দিন জালাল স্যার। আসসালামু আলাইকুম, ভালো আছেন? দীর্ঘদিন ধরে আমি দেখতে পাচ্ছি যে তালিপুর জান্নাতুল বাকি জামে মসজিদের নির্মাণ কাজ চলছে। এখন এই কাজের অগ্রগতি মানে কতটুকু এবং এর জন্য মানে ভবিষ্যতে আপনাদের আর কি পরিকল্পনা আছে এবং যারা নাকি দান করবে তাদের উদ্দেশ্যে আপনার কি বলার আছে সেটা একটু বলতেন। আসসালামু আলাইকুম। সম্মানিত শ্রোতা দর্শক, আমরা অতিথিদের জন্য অতিথিদের নামাজের জন্য এবং আমাদের অত্র এলাকার এই মোড়ে একটা মসজিদের গুরুত্ব অনুধাবন করে এই দানকারীদের 2-4 জায়গার উপরে এই টিন শেড দিয়ে মসজিদ শুরু করি। সেই টিন শেড মসজিদটি এখন পাঁচতলা কর্পোরেশন দিয়ে ফাইলিং দিয়ে এই মসজিদের কাজ চলছে এবং আমাদের ফ্লোর ছাদ ইনশাল্লাহ হয়ে গেছে। আবার আরও 2-3টা ছাদ আমরা করব এবং এই পর্যন্ত আমরা যে আসছি আল্লাহর রহমতে, আল্লাহর সহায় এই আপনাদের কাছে এই পাইপে ক্ষুদ্র দান দিয়ে আমরা এই পর্যন্ত এসেছি এবং বাকি ভবিষ্যৎ ছাদ এবং ভবিষ্যৎ উন্নয়ন কাজগুলো আপনাদের ক্ষুদ্র দানের মাধ্যমে আমরা করব। আপনাদের দানের হাত বাড়ায় দেওয়ার জন্য আমি সব দানশীল এবং হৃদয়বান ব্যক্তিদেরকে অনুরোধ করব এবং ওই দান যেন আমরা সবার জন্য বাগানে কবুল করে নাও। দর্শক, শুনতে পারলেন এই যে দান চলতেছে, দানের এখান থেকে টাকা উঠানো হচ্ছে। দেখতে পাচ্ছেন ভাই সামনে দেখতে পাচ্ছেন বড় ভাই জনাব ফরহাদ হোসেন ভাই, তালিপুর জান্নাতুল বাকি জামে মসজিদের আহ্বায়ক কমিটির উপদেষ্টা, সম্মানিত উপদেষ্টা। উনি এই মসজিদের উন্নয়ন এবং দর্শক শ্রোতাদের বলবে দান করার জন্য। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? হ্যাঁ ভাই, দেখতে পাচ্ছি যে বাকি জামে মসজিদের উন্নয়নের কাজ চলছে। আর এই মসজিদ এবং দান করেন ভাই, ড্রাইভার সাহেব আল্লাহ রাস্তায় দান করেন।
ড্রাইভার সাহেব স্লো করেন আলহামদুলিল্লাহ জামাতে নামাজ পড়বো না আলহামদুলিল্লাহ আল্লাহ তুমি কবুল করো করে আল্লাহ তুমি আমগুলো কবুল করো আল্লাহ ইয়ং সমাজ ড্রাইভার সাহেব তারা অনেক মুসলিম করে যাবেন সেই হিসাবে আমাদের আল্লাহর ঘর মসজিদ সবাই মুক্ত হতে দান করুন আল্লাহর ঘর মসজিদ সবাই মুক্ত হতে দান করুন আল্লাহর ঘর মসজিদ সবাই মুক্ত হতে দান করুন ভাই হুন্ডারা ভাই স্থায়ীভাবে কম বেশি কিছু দিয়ে যান যে যা পারেন দান করুন সেই আলোকে আমরা মুক্ত হতে ভাই সামনে মসজিদের কাছে মসজিদের ড্রাইভার সাহেব সহায়তায় আমরা পাইনি করে আলহামদুলিল্লাহ আল্লাহ তুমি কবুল করো আল্লাহ তুমি কবুল করো এখন আল্লাহ যে নিহত দান করে আল্লাহ দান করে কবুল করে নাও পূর্ণ করে দাও না আল্লাহ তুমি কবুল করো এখন উপরে ছাদ হবে মসজিদ হবে সবাই এই আপনাদের জনগণের ভাই দেন আল্লাহ রাস্তা দান করেন ভাই যে যা পারেন আল্লাহ রাস্তা দান করেন আল্লাহর ঘর মসজিদ আল্লাহর ঘর আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ তুমি কবুল করো আল্লাহ যে নিয়ত দেয় আল্লাহ তুমি তাদের নিয়ত মকসুদ পূর্ণ করো আল্লাহ তুমি সবই আল্লাহ আমি অনুরোধ করবো সবাইকে যারা আপনার আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ তুমি মকসুদ পূর্ণ করে দাও আল্লাহ আল্লাহ তুমি সবার মকসুদ পূর্ণ করো এই মসজিদটা পূর্ণাঙ্গ মসজিদটা করা পারি আলহামদুলিল্লাহ আল্লাহ তুমি তাদের দানগুলো কবুল করে নাও আল্লাহ আল্লাহ তুমি তাদের নেক মাকসুদগুলো আসসালামু আলাইকুম ধন্যবাদ আপনাকে দর্শক এই যে আসছে কবুল করে নাও আল্লাহ এখানে দেখতে পাচ্ছেন এই আপনাদের উন্নয়নের কাজ এখানে আসছে সামনে মসজিদের কাজ চলতেছে ভাই কিছু বলবেন না বলেন যে উন্নয়নের জন্য সবাই এগিয়ে আসেন স্মৃতি থাকবে একটু বলেন আর আপনি এলাম দাতা হিসাবে একটু বলেন দাতা হিসাবে বলতে সাধারণত আপনারা দেখতে পাচ্ছেন তালিবুল জান্নাতুল বাকি জামে মসজিদের যে আমি যার উপরে আমি ভিডিও নির্মাণ করছি সেই মসজিদের জমিদাতা বিশেষ করে জনাব তাইজুল ইসলাম এবং তারও আরেক ভাই আছে শাহজাহান চাচা তাইজুল চাচা এবং শাহজাহান চাচা এরা দান করছেন মহান আল্লাহর নামে এই মসজিদের। আমি এখন তার সাথে কিছু কথা বলবো মসজিদ ব্যাপারে। আসসালামু আলাইকুম চাচা, ভালো আছেন? আচ্ছা, এই যে জান্নাতুল বাকি জামে মসজিদ মানে আপনারা যে জমি দান করছেন, হ্যাঁ, এটা আমরা সর্বজন স্বীকৃত মহান আল্লাহর নামে। আপনারা মানে আপনাদের উদ্দেশ্য মানে কি ছিল প্রথমে, যে আপনারা কোন কিসের জন্য কি কারণে আপনারা এখানে মসজিদ নির্মাণের জন্য মনস্থির করলেন প্রথমে? হ্যাঁ হ্যাঁ জায়গা নাই, মানে নামাজ কালাম করবো, হ্যাঁ, এটার কোনো স্থান নাই, এই জন্য কারণে আমরা এটা দান করছি যে এখানে সবাই নামাজ পড়তে পারে। আবার বিশেষ করে মরাগড়া, নাগরাসুর সহ এবং আশেপাশের আরও অনেকে এলাকার মহল্লার এবং বিশেষ করে পথচারী বা মুসাফির কথা চিন্তা করেন, অত্যন্ত সুন্দর একটা জায়গা এটা। হ্যাঁ, এখন উন্নয়নের জন্য আপনারা এই যে মুক্ত হস্তে দানের বিষয়ে দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন। সবার কাছে রিকোয়েস্ট করতেছি, উঠাইতেছি, হ্যাঁ, যে যদি কেউ থাকে এরকম দানশীল ব্যক্তি, হ্যাঁ, তাহলে আমাদের একটু সহযোগিতা করবে। হ্যাঁ, ইনশাআল্লাহ আল্লাহ কবুল করবে। হ্যাঁ, ঠিক আছে, ধন্যবাদ আপনাকে অত্যন্ত সুন্দরভাবে গুছিয়ে কথা বলার জন্য এবং মসজিদের ই করার জন্য। আর দর্শক, ওনার ছোট ভাই মোহাম্মদ শাহজাহান সাহেব, উনি এই মুহূর্তে নাই, থাকলে ওনার কথা আমি নিতাম। ধন্যবাদ আপনাকে। এছাড়া এই মসজিদের যে কমিটি সম্মানিত সভাপতি আমি বলছি জনাব মোহাম্মদ শফিকুল ইসলাম বাদল ভাই, উনি হজে আসছে, উমরা পালনের জন্য সপরিবারে হজে আসছেন, এই জন্য ওনার কথা এই মুহূর্তে আমি দিতে পারিনি এবং কাজের ব্যস্ততার কারণে এটা সম্মানিত
সেক্রেটারি সবুজ ভাই, ওনার কথা আমি নিতে পারিনি। ভবিষ্যতে ওনাদের দুজনের কথা আমি আপনাদেরকে শোনাবো এবং এই মসজিদের ব্যাপারে। দর্শক, এছাড়াও 2% জমি আবিদ আলী মাস্টার উনি দান করেছেন। উনি মারা গিয়েছেন, ওনার আত্মার মাগফিরাত কামনা করি। মহান আল্লাহ যেন ওনাকে জান্নাতুল ফেরদৌসের উচ্চ মাকাম দান করেন, আমিন। এই যে মসজিদের উন্নয়নের কাজে দান করলেন আলিপুরে দান করেন। ভাই ভাই একটু কষ্ট হইতেছে আল্লাহর ঘরের জন্য, ভাই একটু কষ্ট হইতেছে আল্লাহর ঘরের জন্য, আল্লাহর ঘরে দান করেন ভাই। এই দান আপনাকে বিফলে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ আপনাদেরকে কিয়ামতের হাসরে এই দানের উসিলা করবে আল্লাহ ইনশাআল্লাহ। আল্লাহ আল্লাহ আপনাদের রাস্তা হেফাজত করবে ইনশাআল্লাহ। দেখা দিচ্ছে এই দানের উসিলা এতক্ষণ যারা আমার সঙ্গে ছিলেন কালীপুর জামে মসজিদের জন্য দেখলেন। আশা করি আপনাদের সুন্দর মতামত কীভাবে ভালোভাবে সম্পন্ন করা যায় এবং সেই সাথে লাইক কমেন্টস সেই সাথে আপনাদের লাইক দেবেন এবং একটা রিকোয়েস্ট থাকবো যে এই ভিডিওটি শেয়ার করে দেবেন, কারণ যত বেশি শেয়ার করবেন তত মানুষের কাছে পৌঁছে যাবে এবং আপনার শেয়ারের মাধ্যমে যদি কেউ 1 টাকা দান করে তাহলে আবারও এই ভিডিওর মাধ্যমে আমি দেশ বিদেশে এবং আমার ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম সহ আমার যে ভিডিওগুলো আছে সকল বন্ধুদের আমি রিকোয়েস্ট করবো যে আপনারা শেয়ার করবেন। আর যে যেখানে আমার ভিডিওটি দেখছেন শুনছেন অবশ্যই এই মসজিদ উন্নয়নের জন্য দান করবেন। আপনার একটি টাকাও যদি দান করেন তাহলে এই মসজিদের কাজ দ্রুতগতিতে সম্পন্ন হবে এবং এলাকার মুসাফিররা নামাজ পড়তে পারবে। কারণ একটি সেজদা যদি এই মসজিদে কবুল করেন তাহলে আপনি সেখান থেকে আপনার মসজিদ আপনি পেয়ে যাবেন এবং এই দুনিয়ায় এবং আখিরাতে অবশ্যই এর প্রতিদান দেবেন। আর আমরা পৃথিবীতে কেউ দীর্ঘদিন থাকতে আসেনি, আমাদের কর্ম থেকে যাবে ভালো কাজের অংশ। তাই আমরা আবারও বলছি যে উন্নয়নের জন্য দান করুন এবং এই মসজিদের কথা কেরানীগঞ্জের ভিতরে মরগড়া নাগরাসন কালীপুর কেরানীগঞ্জের ভিতরে একটি অন্যতম মডেল হিসাবে এখানে প্রতিষ্ঠিত হয়। সেই যে যেখানে ভালো থাকুন, সুস্থ নিরাপদে থাকুন এই প্রত্যাশা ব্যক্ত করে আমি আজকের মতো আমি মেহেদী হাসান শিপলু বিদায় নিচ্ছি। আবার দেখা হবে ব্লগ বা ভিডিও। আল্লাহ হাফেজ। আল্লাহ তুমি কবুল করো। মসজিদের জন্য দান করেন ভাই। করে দিও আল্লাহ। এ আল্লাহ তুমি তাদের দানগুলো কবুল করো। আলহামদুলিল্লাহ আল্লাহ তুমি দানগুলো কবুল করো। তোমার ঘরের জন্য সবাই দান করবে আল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ তুমি দানগুলো কবুল করো। আল্লাহ তুমি দানগুলো কবুল করো। খারাপ ভাই লুটতে যাও না, আমল ভাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ তুমি তাদেরকে দানগুলো কবুল করো না আল্লাহ।